পেয়ারা কি করো তুমি? তা হচ্ছে কতদিন থেকে বেচো এগুলো? আমি এয়ারপোর্ট থাকি। দেখো বেচো কি এখানে? আমি এয়ারপোর্টে গেছি, এয়ারপোর্ট পার্ক। তাই 1 কেজি পেয়ারা তোমার কয় প্যাকেট হবে? ও হবে না 10টা 11টা। 10টা 11 প্যাকেট। কত করে প্যাকেট বিক্রি করো? 10 টাকা। 10 টাকা। তো 1 কেজি প্যাকেট 1 কেজি পেয়ারা তোমার কত নেছে? 60 টাকা। 60 টাকা। তাই 10 প্যাকেট কত 10 টাকা করে বিক্রি করবা, তাই তো? তাই 100 টাকা। 100 টাকায় তুমি 60 টাকায় পেয়ারা কিনে তুমি কি বাজার করবা? দরকারে আরো আঁকড়া কিনবানে আর 60 টাকা দিই, নাই তো বাদাম কিনবানে। বাদামও বিক্রি করো? তা তোমার আব্বু নেই? মা আছে, বাপ নেই। আমার বাবা অনেক খোঁজ করে নেয় না, তোমার মা আব্বু সাঁতারে কাজ করে। চাতালে কাজ করে? তোমার আব্বু মানে কি মারা গেছে? ছেড়ে দেয় আর বিয়ে করছে। তো তুমি এখন আহমেদাবাদ যাবা? যে বাড়ি থেকে এগুলো কেটে কুটে আবার নিয়ে আসবা নাকি? বিকেলে আসো না কোন সময় আসো? একটু পরেই চলে আসবো, কাইটে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই জায়গায় থাকো, তোমার এই জায়গায় আসলে তো পাওয়া যাবে। হ্যাঁ, এয়ারপোর্ট পার্ক। এই জায়গায় আসলে তো তোমার পাওয়া যাবে না? এয়ারপোর্ট পার্কে ওই এয়ারপোর্ট পার্কে? তো পার্কের ভিতরেই থাকো? আচ্ছা ঠিক আছে। দেখুন এই যে আমাদের এই ছোট ভাইটা আসলে অনেক নিরীহ। ও এই পেয়ারা বিক্রি করে ওর সংসারটা চালায় এই অল্প বয়সে, আসলে ওর অনেক কষ্ট। তো আপনারা ওর পাশে যদি কেউ থাকতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই অল্প বয়সে আসলে এই করুণ পরিণতির শিকার সে। যাও, আবার আসবানে, তোমার সাথে দেখা করবানে, ঠিক আছে? আচ্ছা যাও যাও, এসে একদিন নাস্তা করবানে এই জায়গায়। তুমি তো থাকো সবসময় না? আচ্ছা যাও। তো আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা এতক্ষণ যে ছেলেটাকে দেখছিলেন, ও আসলে আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম যশোর এয়ারপোর্ট কোনো একটা কাজে, প্রতিমধ্যে ও আমাকে সিগন্যাল দিয়েছিল দাঁড়ানোর জন্য। আমি দাঁড়ানোর পরে ও বলল যে ও একটু সামনে যাবে, আমার কাছে লিফট চাই। তো আমি ওকে নিয়ে গেলাম। যাওয়ার পথে আমি ওর সাথে কিছুক্ষণ কথা বললাম যে আসলে ওর হাতে পেয়ারা বা ওর এই হাল কেন। একটু ময়লা ও জীর্ণশীর্ণ অবস্থায় ছিল। তো জানতে পারলাম ও আসলে খুব অসহায় একটা ছেলে, এই অল্প বয়সেও পরিবারের বোঝাটাও কাঁধে নিয়েছে। তো এই পেয়ারা বেচে 100 টাকা দিয়ে ও প্রতিদিনের সংসার চালায়। তো আপনারা যদি কেউ ওর পাশে থাকতে চান অবশ্যই বিমানবন্দর যে পার্কটা আছে ওইখানে ও নাকি সবসময় থাকে, ওইখানে আসলে ওর পাওয়া যাবে। তো সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।